হ্যালো ভিউয়ার্স, তপন স্কিলটেক বিডি থেকে আমি তপন সরকার, ভিডিও এডিটর এবং মোশন গ্রাফিক্স ডিজাইনার। সবসময়ের মতো আবারও হাজির হয়েছি আফটার ইফেক্টের আরেকটি পর্ব নিয়ে। তো আজকের পর্বে থাকছে হলো টেক্সট টুল নিয়ে, টেক্সট টুল এবং টেক্সট অ্যানিমেশন। কিভাবে এই টেক্সট অ্যানিমেশন করতে হয় আমি আদ্যপান্ত আজকের ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দেব। তো দয়া করে ভিডিওটি টেনে দেখবেন না। যদি টেনে দেখেন তাহলে কিন্তু আপনারা অনেক কিছুই স্কিপ করে যাবেন। আর দয়া করে যারা নতুন আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায়। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। তো প্রথমত আমাদের এই যে নিউ কম্পোজিশন নিতে হবে। প্রতি ভিডিওতে আমি নিউ কম্পোজিশন কিভাবে নিতে হয় দেখাচ্ছি, আজকে আর দেখালাম না, এখানে ওকে দিয়ে আসলাম। এরপরে আমাদের দেখতে পাচ্ছেন এই হলো আমাদের শিক্ষাঙ্কিত টেক্সট টুল। তো এখানে টেক্সট টুলের মধ্যে দেখেন একটা হলো হরিজন্টাল টেক্সট টাইপ টুল আর একটা হলো ভার্টিক্যাল টাইপ টুল। হরিজন্টাল হলো ডান থেকে বাম থেকে ডানে যাবে, আর ভার্টিক্যাল হলো উপর থেকে নিচে। ঠিক আছে। তো প্রথমত আমি ধরুন এখানে এই টেক্সট টুল সিলেক্ট করে এখানে যদি আমি সিলেক্ট করি, দেখেন এখানে আপনার একটা লাইন বসে গেছে। তো লাইনটা দেখাচ্ছে অনেক বড়, আপনি এখান থেকে 400% হয়ে আছে। তো ধরুন আমি এটা এখান থেকে একটি ইংরেজি লেখা লিখব, এখান থেকে এরিয়ালটা সিলেক্ট করে রাখি এবং এখান থেকে আমি 100 দেই। ঠিক আছে। এখন আমি এখানে লিখব হলো ধরুন হ্যালো, ধরুন HLLO। ঠিক আছে। অথবা আমি লিখি বাংলাদেশ, BANGLADESH। ঠিক আছে। এখন দেখেন লেখার ব্যাকগ্রাউন্ড আপনার দেখাচ্ছে, বাট এখানে এই যে স্ট্রোক দেওয়া আছে তাই দেখাচ্ছে। ঠিক আছে। তো এখান থেকে আপনি লেখার প্রথমত এভাবে লিখবেন, লেখার পরে এখান থেকে ম্যানেজমেন্টটা করবেন। যেমন এখান থেকে যদি আপনি বাড়াতে চান টেক্সটের মান, এখান থেকে বড় করতে পারবেন। ধরুন আপনি এখানে 100 বা 120 দিলে বড় হবে। তারপরে এটাকে যদি আপনি কালার চেঞ্জ করতে চান, এখান থেকে কালার আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। ঠিক আছে। তারপরে এখানে এই কালারগুলো স্ট্রোক যদি দিতে চান সেটাও দিতে পারেন। এবং এখানে যদি এটা এক সাইডে আছে, আমি এখান থেকে মিডল বা সাইড ধরে আমি মাঝখানে নিয়ে আসি। ঠিক আছে। আমার এই হলো স্ক্রিন, আমি এটা মিডলে নিয়ে আসলাম ধরে ড্রাগ অ্যান্ড ড্রপ করে। ঠিক আছে ভিউয়ার্স। এরপরে দেখেন এখানে আমার এখানে টেক্সটের একটা অপশন চলে আসছে। ঠিক আছে। ধরুন আমি এখানে এই দেখেন প্রথমত সোর্স টেক্সট, এখানে আমি যদি একটি দেখেন এখানে একটি কি ফ্রেম বসে গেছে। এখানে এসে ঠিক ধরুন 10 ফ্রেমে এসে এখানে আমি লিখব লাভ, LOVE। ঠিক আছে। লাভ। তারপরে ধরুন আর একটু বড় করি একটু। এরপরে এখানে এসে আমি দেই হলো লাভ, কি দেওয়া যায় না, এখানে দেব হলো মাই, এখানে দেব হলো মাই, তারপরে এখানে দেব হলো লাভ, LOVE। তাহলে এখন দেখেন কি হচ্ছে। আমি যখন প্লে দেব, দেখেন এখন অনেক দূরে দূরে দেখাচ্ছে। এই জিনিসগুলো একটু কাছে এনে দেই এভাবে কি ফ্রেম ধরে, তাহলে একটু দেখেন। ঠিক আছে। যদি আরেকটু আপনি এখান থেকে স্পেসগুলো কমিয়ে দেন তাহলে এটা সুন্দর দেখাবে। মানে আপনি কথার সাথে সাথে যেভাবে লেখা উঠে ঠিক সেম এখানে করা যাবে, বাংলাদেশ মাই লাভ। ঠিক আছে ভিউয়ার্স, এটা গেল একটা সোর্স। এখন আসি আমরা এখানে পাথ অপশন। এখানে পাথ অপশনে দেখেন আমরা যদি
এখান থেকে এই যে অনেকগুলো অপশন রয়েছে। অ্যাঙ্কর পয়েন্ট যদি বসিয়ে করতে চাই এবং ফিল অ্যান্ড স্ট্রোক যদি আমরা দিতে চাই, সেটাও আমরা এখান থেকে করতে পারবো। এখন দেখেন এখানে যে মোর অপশনটা রয়েছে, এখানে দেখেন এই যে ক্যারেক্টারগুলো আসলে কীরকম হবে, ঠিক আছে? এটার এখন আমি ধরুন এখান থেকে ধরুন আমি একটা পেন টুল দিয়ে ধরুন এখানে ঠিক আছে, আমি এরকম করলাম। এখন এটাকে একটু মডিফাই করে নিই। ধরুন আমি একটু মডিফাই করে নিই, ঠিক আছে, একটু মডিফাই করে নিই। হ্যাঁ, এখন আমি এখানে দেখেন মার্কস আমি হয়ে গেছে মার্কস। এখন আমি এখান থেকে এই লাভটাকে আমি এখানে মার্কসটাকে দেখিয়ে দিলাম, ঠিক আছে। এখন এগুলো অফ অন করে আপনারা দেখবেন এটা উপরে বসে না নিচে বসে, ঠিক আছে। তো এগুলো প্রত্যেকটা আসলে আপনারা দেখে এগুলো ধরুন আমি এখানে এসে যদি এটাকে একটু এভাবে করি, দেখতে আরেকটু ভালো লাগবে, আরেকটু ভালো লাগবে। যদি এভাবে করি দেখতে ভালো লাগবে। এখন আমি যদি ধরুন এই বাংলাদেশ এটাকে যদি আমি একবারে ধরুন আমি এই সাইড করে নিয়ে আসি, বাংলাদেশ আমার প্রথমত এখানে থাকলো। এখানে যদি আমি কি ফ্রেম বসাই আমি যদি 5 সেকেন্ডে নিয়ে এখানে এনে ছেড়ে দেই, এখানে 0 ধরুন আরও এই বা এখানে এনে আস্তে ছেড়ে দিই। এবার কি ফ্রেমগুলোকে আমি একটু এখান থেকে এখানে ইজি টু ইজি দিয়ে দিলাম, ঠিক আছে। এখন ভিউয়ার্স আমি যদি স্পেস দেই দেখেন, ঠিক আছে ভিউয়ার্স, আপনারা টেক্সটের কিভাবে অ্যানিমেশনটা করতে হয় এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখন এখানে এই যে চেঞ্জ হচ্ছে, আপনি চাইলে চেঞ্জগুলো আপনি এখানেও এখানে এই অনুযায়ী আপনি এখান থেকে করতে পারেন। এখান থেকে চেঞ্জ করে দিয়ে আপনি এখন যদি এখানে দেন বাংলাদেশ গেল মাই তারপরে লাভ চেঞ্জ হলো, ঠিক আছে। এরপরে এখানে আরও কিছু অপশন রয়েছে। এখান থেকে এই যে বলেছিলাম এখান থেকে লাইন তারপরে ক্যারেক্টার এখানে দেখতে পাচ্ছেন একটু। আমি যখন এখান থেকে ওয়ার্ডটা দিচ্ছি একটু শেপ চেঞ্জ হচ্ছে, লাইন দিলেও সেম। আসলে এখানে ক্যারেক্টার থাকাই বেটার, ঠিক আছে। তারপরে এগুলো আপনার এই যে দেখেন কিভাবে কি একটু বাঁকাতেরা হবে কি না সেটা আপনি এখান থেকে করে নিতে পারবেন, ঠিক আছে। তো আমি এখন এইভাবে রাখবো নর্মাল। তারপরে ওভারঅল স্ট্রোক, এখন স্ট্রোকটা এখানে দেখাতে একটু পরে দেখাচ্ছি, স্ট্রোকটা একটু পরে দেখাচ্ছি। এরপরে দেখেন এখানে এই যে মার্কস এখানে দেখতে পাচ্ছেন যে মার্কসটা আপনি যে কোনোভাবে এখান থেকে চেঞ্জ কিন্তু করতে পারতেছেন, ঠিক আছে। তো মার্কসের মধ্যে আপনি যদি দেখেন এখানে ফেদারের অপশনটা রয়েছে। তো এখানে আসলে আমরা তো কোনো শেপ নেইনি তাই এখানে ফেদারটা দেখাচ্ছে না, ঠিক আছে, এটা দরকার নেই ফেদার। এরপরে আমরা আসি দেখেন এই যে ট্রান্সফর্মে আসি নিচে। এখন আপনি এই যে লেখাগুলোকে টোটাল লেখাই আপনার রোটেশন হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখেন টোটাল লিখে কিন্তু রোটেশন হয়ে যাচ্ছে। তো আমরা একটা করে রোটেশন করতে চাইলে কিন্তু আপনার ওই মার্কসের উপরে যে লাইন পাথ অ্যানিমেশন করেছি সেটা ছাড়াও আমরা কিন্তু করতে পারতাম, ঠিক আছে। এরপরে ভিউয়ার্স এখানে অ্যানিমেশন নামের একটি অপশন দেখতে পাচ্ছেন। এখানে দেখেন এখানে অ্যাঙ্কর পয়েন্ট, পজিশন, স্কেল, স্কিউ, রোটেশন,
তারপরে অপাসিটি, অল ট্রান্সফর্ম, এগুলো এক একটা নিয়ে আপনি কিন্তু এখান থেকে কাজ করতে পারেন। ঠিক আছে? এখানে আপনি চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন। দেখেন এখানে এই যে বাংলাদেশ ধরুন এক কালার থাকলো, এখানে এসে মাইতে এখানে এসে ধরুন কালার চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে? ধরুন এটা এই কালার হলো। ঠিক আছে? এর আগে থাকলো হলো কি আপনার, এটা থাকলো হলো রেড। ঠিক আছে? ধরুন দেখেন আস্তে আস্তে কালার চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? আবার এখানে এসে আপনি আবারও কালার চেঞ্জ করতে পারেন কিন্তু চাইলে। ধরুন আমি এই কালারটা দিলাম। এখন দেখেন কি হয়, দেখেন আমার কিন্তু কালারও চেঞ্জ হচ্ছে। তো এখানে খুব মজার মজার অ্যানিমেশন কিন্তু এখান থেকে করা যায়। এখান থেকে আমি এই ফিল কালারটা নিয়েছি, এখান থেকে স্যাচুরেশন, ব্রাইটনেস, ওপাসিটি, এগুলো প্রত্যেকটি আপনারা এক একটি করে দেখবেন। স্ট্রোক আপনি যদি স্ট্রোক দিতে চান এখান থেকে স্ট্রোকও আপনি দিতে পারেন। স্ট্রোক দিতে গেলে এখান থেকে স্ট্রোক নিয়ে নেবেন। ধরুন আমি স্ট্রোকটা এখানে 10 নেই এবং দেখেন স্ট্রোক এখানে দেখাচ্ছে রেড। আমি যদি স্ট্রোক এখান থেকে দেই, স্ট্রোকও আপনি এখান থেকে অ্যানিমেশনে দেখেন চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ওকে, এখান থেকে দেখেন আমি যদি স্ট্রোকটা নেই, স্ট্রোক এখানে দিলাম এবং এখানে দিলাম। ঠিক আছে? দেখেন আপনি এখান থেকে যদি আপনি কালার চেঞ্জ করেন সেটাও আপনি এখান থেকে করতে পারবেন। ঠিক আছে? দেখেন আমি এখান থেকে নিয়ে দেখেন আমার কিন্তু স্ট্রোকটা এখান থেকে গিয়ে এখানে অফ হয়ে গেছে, আবার এখান থেকে শুরু হলো। ঠিক আছে ভিউয়ার্স? এখানে এই যে পয়েন্টগুলো বসে গেছে। তো এভাবে এখান থেকে অ্যানিমেশনে আরও বেশ কিছু অপশন রয়েছে, যেমন এখানে এই যে ট্র্যাকিং রয়েছে, আপনি চাইলে ট্র্যাকিং করতে পারেন। দেখেন এখন আমি যদি এটা অফ রাখি, আমি এখানে যে এটা অফ রাখি, এই দুটো আমি অফ রাখবো। যে স্ট্রোক দিয়েছি, স্ট্রোকটা এখন আপাতত আমি অফ রাখি। এখন দেখেন এখানে যে ট্র্যাকিংটা করেছি, দেখেন আপনি এখান থেকে ট্র্যাকিংটা অ্যানিমেশন আপনি করতে পারবেন চাইলে। যেমন এখানে দিলেন আপনার এইভাবে করে এই অবস্থায় গিয়ে সে ট্র্যাকিং হলো, মানে এভাবে হলো, আবার এখানে গিয়ে সে আবার থেকে আবার লাস্টের দিকে মান 0 হয়ে গেল। ঠিক আছে? 0 হয়ে গেল। তাহলে আমরা একটু দেখি। দেখেন ট্র্যাকিং হলো, এরপরে গিয়ে আবার ট্র্যাকিংটা ঠিক হলো। ঠিক আছে ভিউয়ার্স? তো প্রত্যেকটা এই অ্যানিমেশনের এই অপশনগুলো আপনারা নিজে করে দেখবেন। আমি কয়েকটা দেখিয়ে দিলাম। না পারলে আমাকে আপনারা কোশ্চেন করবেন বা মেসেজ করে জানাবেন। আপনাদের মেসেজের উত্তর আমি সবসময় দিয়ে থাকি। তো এখানে দেখেন লাইন অ্যাঙ্কর, লাইন স্পেসিং, তারপরে ক্যারেক্টার অফসেট, ক্যারেক্টার ভ্যালু, তারপরে ব্লার। এখান থেকে এই যে ব্লারটা দেখায় একটু, আপনার এই যে লেখা, ধরুন এখানে এসে ধরুন এটা ব্লার হয়ে যাবে। ঠিক আছে? ব্লার হবে আবার ঠিক হবে, এরকম হয় না অনেক ক্ষেত্রে? ধরুন এখানে এসে সে ব্লার হলো, এখান থেকে ধরুন আগের মতো ছিল, আবার আগের জায়গায় গিয়ে আবারও ঠিক হয়ে যাবে। ঠিক আছে? ধরুন একটু যদি দেখি, দেখেন। তো ভিউয়ার্স এভাবেই কিন্তু আপনাদেরকে এই টেক্সট অ্যানিমেশনগুলো করতে হবে। ঠিক আছে? আর আরও কিছু টেক্সট অ্যানিমেশন আছে, যেমন দেখেন প্রত্যেকটা অ্যানিমেশনে কিন্তু এখান থেকে চেঞ্জ করা যায়। তো এখান থেকে আপনার এই অ্যানিমেশনেও কিন্তু কিছু, এই যে অ্যানিমেশন অ্যান্ড প্রিসেটেও কিন্তু আপনার টেক্সট রয়েছে, যেগুলো আপনার
অটোমেটিকলি রয়েছে। যেমন হলো আমি এই টেক্সটগুলো যদি আমি ডিলিট করে দেই, ধরুন আমি পুরো টেক্সট ডিলিট করে দিয়েছি। এখন আমি যদি এখান থেকে আবার টেক্সট নেই, এখান থেকে ধরুন আমি লিখি বাংলাদেশ, BANGLADESH। এখন দেখুন আমি এটাকে এখানে মাঝখানে নিয়ে আসলাম। এই যে রোটেশনের কথা বললাম, আমি ধরুন এখন যদি এখান থেকে রোটেশনটা করতে চাই, দেখেন এখন রোটেশনটা হচ্ছে। এই যে এখান থেকে রোটেশন মাঝখান থেকে হচ্ছে, আমি চাই এখান থেকে এই যে পেন বিহাইন্ড অ্যাঙ্কর পয়েন্ট এখান থেকে ধরে যদি আপনি এখানে করেন, তাহলে দেখেন এই রোটেশনটা কিভাবে হয়। এখান থেকে আপনার জাস্ট 1 সেকেন্ডে এখানে থাকলো, আর শুরুর দিকে এটি রোটেশন দেখেন এখানে হলো, এখানে এসে আরেকটু উপরের দিকে উঠলো, আবার গিয়ে যে নিচের দিকে আবার পড়লো। ঠিক আছে, এখন দেখেন, আর এগুলোকে আমি ইজি ইন ইজি করে দেই। এখন দেখেন, ঠিক আছে ভিউয়ার্স। হ্যাঁ, আর একটু যদি আমি দ্রুত করতে চাই, তাহলে দেখেন আমি যদি আরেকটু দ্রুত করতে চাই, তাহলে জিনিসটা আরেকটু সুন্দর লাগবে। ঠিক আছে, দেখুন মনে হচ্ছে একটা জিনিস পড়তেছে। ঠিক আছে, এভাবেও কিন্তু আপনারা রোটেশন করতে পারেন। আরেকটা হলো আপনি স্কেলও করতে পারবেন। ধরুন আমি এখন রোটেশন বাদ দিলাম। ঠিক আছে, আমি রোটেশনটাকে আমি অফ করলাম। এখন এখান থেকে আপনি দেখেন স্কেলও করতে পারবেন, মানে জুম ইন জুম আউট। ঠিক আছে, এখন আগে অ্যাঙ্কর পয়েন্ট ভিউয়ার্স বসায় নিতে হবে, এরপরে এখান থেকে মান 0 যদি দেন, তাহলে দেখেন এখন এখান থেকে হচ্ছে। আমি চাই আপনার এটা মাঝখান থেকে হোক, তাহলে আপনাকে এটা সরিয়ে এখানে নিয়ে আসতে হবে। এখন দেখেন এটি মাঝখান থেকে হচ্ছে। এখন আমি চাই ব্লার হয়ে তারপরে আসুক। এখান থেকে যদি আমি অ্যানিমেশন ব্লারটা দিয়ে দিই, এখন রেঞ্জ যদি ব্লার এখানে এই অবস্থায় এভাবে থাকলো, আর এখান থেকে ধরুন আপনার 20। এখন দেখেন, বা যদি আরও একটু বেশি দেখাই, আমি 50 দেই, তাহলে দেখেন ব্লার হয়ে এসে সে বাংলাদেশ লেখাটি বসলো। ঠিক আছে ভিউয়ার্স, এভাবে আপনারা অ্যানিমেশন করতে পারবেন। এরপরে দেখাই আপনাদেরকে যেটা হলো অটোমেটিকলি দেওয়া আছে কিছু অ্যানিমেশন, সেটা হলো এই প্রিসেটগুলো একটু দেখাই আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন এই অ্যানিমেশন প্রিসেট। এই অ্যানিমেশন প্রিসেটের মধ্যে এখানে এই টেক্সট অ্যানিমেশন, এখানে দেখেন 3D টেক্সট রয়েছে, আবার অ্যানিমেশন ইন আউট রয়েছে, ব্লার্স রয়েছে। এগুলোর প্রত্যেকটি কিন্তু এই টেক্সট অ্যানিমেশনের জন্য কিন্তু তৈরি করা হয়েছে প্লাগইনস। ঠিক আছে, এগুলো ডিফল্ট অনুযায়ী আপনারা পাবেন। কোথায় পাবেন? অ্যানিমেশন প্রিসেটের মধ্যে, আপনার টেক্সটের মধ্যে। ঠিক আছে, আপনারা এখান থেকে ধরে যদি এটা সিলেক্ট থাকা অবস্থায় কার্সরটা যেখানে থাকবেন পয়েন্টগুলো কিন্তু এখানে বসে যাবে। তাই আপনার টেক্সটের এই যে লেয়ারটির একবারে সামনে কার্সর নিয়ে যাবেন। এরপরে এটি কিভাবে অ্যাপ্লাই করবেন, এভাবে আপনি টান দিয়ে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও করতে পারেন। ঠিক আছে, আবার আপনি চাইলে কিন্তু এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় ডাবল ক্লিক করলেও কিন্তু আপনার এই লেয়ারের উপরে এই ইফেক্টটি আপনার পড়ে যাবে। এখন আপনি প্লে দিয়ে দেখেন। ঠিক আছে, এগুলোকে বলা হয় প্রিসেট। এগুলো অনেকগুলো প্রিসেট রয়েছে, এখান থেকে আপনারা একটি করে আপনারা দেখবেন। কারণ যত বেশি প্র্যাকটিস করবেন ভিউয়ার্স, আসলে আফটার ইফেক্টে প্র্যাকটিস না করলে কিন্তু আপনারা অনেক কিছু বুঝবেন না। এটা আসলে এডিটিংয়ের মতো না, এটা টোটালি একটা কি বলবো, ক্রিয়েটিভ। আপনার মাথা থেকে আসতে হবে আপনি কি চান, আপনার থিঙ্কিং যা চাবে আপনি কিন্তু এখানে তাই করতে পারবেন। ঠিক আছে ভিউয়ার্স, তো এই ছিল বেসিক্যালি আজকের এই টেক্সট টুলস এবং টেক্সট অ্যানিমেশন নিয়ে ভিডিও। তো ভিডিওটি কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন, আর আমার ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধবকে অবশ্যই দেখার সুযোগ করে দেবেন লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে। তো ভিউয়ার্স,
পরবর্তী ভিডিও নিয়ে আমি আবারও হাজির হচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।